হাতির জেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করার পরে রাতে 4টার পরে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আসা মাওয়াতে ঘোরাঘুরি করার পরে আমার ড্রাইভার সাহেব উনি গেছে পাম্পে ওয়াশরুমে গাড়ি রেখে, ওরা গাড়ি অফ করে চাবি নিয়ে যাবে বলেছে। পরে বললো যে আপনি একটু এসিটা ছেড়ে দিয়ে যাও, এই কথা বললে চাবি রেখে ড্রাইভার ওয়াশরুমে গেছে। তো ঘুরাইয়া পাম্পে গেছি, যাইয়া চাবি নিয়ে বাইক বেড়ে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে, ওরা বললো এসিটা ছেড়ে দেন, আমরা এসি থাকি। একটু আনন্দ, একটু ঘুরে আসা, স্ত্রী আর বন্ধুদের নিয়ে এমনই এক আনন্দের পরিকল্পনা ছিল আরমানের। কিন্তু কে জানত এক রাতের আনন্দ পরিণত হবে আজীবনের কান্নায়। আর এক বন্ধুর সামান্য ভুল কেড়ে নেবে 3টে তরতাজা প্রাণ। ঘটনার শুরু বুধবার রাতে। ঢাকার হজরত শাহজাহারাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বন্ধু আরমান ও তার স্ত্রীর জন্যে একটি প্রাইভেট কার ভাড়া করেন তানজিল। গাড়ির মালিক আমির হোসেন একজন দক্ষ চালক মন্তু মিয়াকে পাঠান তাদের জন্যে। পরিকল্পনা ছিল ঢাকায় কিছুক্ষণ ঘুরে তারা মাওয়ার দিকে যাবেন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু নিয়তির খেলা শুরু হয় ভোর রাতে। এক্সপ্রেসওয়ের একটি ফিলিং স্টেশনে চালক মন্তু মিয়া গাড়ি থামান ওয়াশরুমে যাওয়ার জন্যে। যাত্রীরা তখন তাকে অনুরোধ করে গাড়ির এসি। পরিকল্পনা ছিল ঢাকায় কিছুক্ষণ ঘুরে তারা মাওয়ার দিকে যাবেন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু নিয়তির খেলা শুরু হয় ভোর রাতে। এক্সপ্রেসওয়ের একটি ফিলিং স্টেশনে চালক মন্তু মিয়া গাড়ি থামান ওয়াশরুমে যাওয়ার জন্যে। যাত্রীরা তখন তাকে অনুরোধ করে গাড়ির এসি ছেড়ে চাবি রেখে যাওয়ার জন্যে। আর এখানেই ঘটে সেই মারাত্মক ভুল। চালক ওয়াশরুমে যাওয়ার সুযোগে ড্রাইভিংয়ে অনভিজ্ঞ তানজিল চালকের আসনে বসে পড়ে। মালিকের ভাষায় চালককে ফাঁকি দিয়ে বেপরোয়া গতিতে সে গাড়ি নিয়ে ছুটে যায় এক্সপ্রেসওয়েতে। এরপর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওরা মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। অনভিজ্ঞ তানজিল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সড়ক বিভাজকে। গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই নিথর হয়ে যায় আরমান এবং চালকের আসনে থাকা তানজিলের দেহ। হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর কোলে ঢুলে পড়েন আরমানের স্ত্রী রাইসা। এক নিমেষে শেষ হয়ে যায় 3টে জীবন, 3টে পরিবার। নিহত তানজিলের বড় ভাই মেহেদি হাসান যখন গাড়ির মালিকের কাছ থেকে দুর্ঘটনার খবর পান, তখন তার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না এক রাতের আনন্দের পরিকল্পনা কিভাবে তাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিল। উইদাউট ইনফরমেশন ছাড়া এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া হয় না। তো আমার যেটা মনে হয় যে অবশ্যই এখানে কোনো না কোনো একটা পরিকল্পনা থাকতে পারে, কারণ এটা অবশ্যই তদন্তের মাধ্যমে উঠে আসবে। গাড়ির মালিক সুবর্ণ আহমেদ হিমেল সন্দেহ করছেন এর পেছনে অন্য কোনো পরিকল্পনাও থাকতে পারে। কেন চালককে না জানিয়ে তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল, সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশ ড্রাইভারকে ফেলে নিজে ড্রাইভ করে চলে এসেছে। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা পোস্টমর্টম রেজাল্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ। বা এক মুহূর্তের ভুল কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনাটি তার এক জ্বলন্ত উদাহরণ। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।